একবার এক বনে এক বাঘ ও এক শেয়াল বাস করত। বাঘ ছিল খুবই শক্তিশালী আর ভয়ঙ্কর, আর শেয়াল ছিল চালাক ও চতুর। তারা দুজনই খাবারের জন্য একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল। একদিন শেয়াল ভাবল, আমি তো বাঘের মতো শক্তিশালী নই, তাই আমাকে চালাকি করতে হবে। শেয়াল বাঘের কাছে গিয়ে বলল, হে বাঘ মহাশয়, আপনি তো বনের রাজা, আপনার মতো শক্তিশালী আর কেউ নেই। কিন্তু জানেন, আমি যদি আপনার সাহায্য পাই, তবে আমরা দুজন মিলে বনের সব খাবার ভাগ করে খেতে পারবো। বাঘ শেয়ালের প্রস্তাবে রাজি হলো। তারা মিলে শিকার করতে শুরু করলো। শেয়াল বাঘকে সব সময় বলতো, আপনি বিশ্রাম নিন, আমি শিকার খুঁজে নিয়ে আসি। বাঘ আরাম করে শুয়ে থাকতো, আর শেয়াল তার চালাকি দিয়ে সহজ শিকার ধরে বাঘের সামনে নিয়ে আসতো। কিন্তু শেয়াল ছিল খুবই চালাক। সে সবসময় বাঘের থেকে বেশি শিকার করে খেত। বাঘ ভাবত, শেয়াল আমার জন্য কঠোর পরিশ্রম করছে, তাই আমি বেশি খেতে পারছি না। কিন্তু আসলে শেয়ালই তাকে বোকা বানিয়ে বেশি খেয়ে নিচ্ছিল। একদিন বাঘ বুঝতে পারল যে শেয়াল তাকে প্রতারণা করছে। সে শেয়ালকে ধরে বলল, তুমি আমাকে বোকা বানিয়ে এতদিন বেশি শিকার খেয়েছো। আজ থেকে আমি আর তোমার সঙ্গে থাকব না। শেয়াল হেসে বলল, তুমি ঠিকই বলেছ, বাঘ। তবে তোমার থেকে চালাকি করেই আমি বেঁচে থাকব। তারপর থেকে শেয়াল আর বাঘ কখনো একসঙ্গে শিকার করেনি। শেয়াল চালাকি করে তার খাবার জোগাড় করত, আর বাঘ নিজের শক্তির উপর নির্ভর করে শিকার করত। এই গল্প থেকে আমরা শিখি যে শুধু শক্তিশালী হলেই হয় না, চালাকিরও প্রয়োজন আছে, তবে কারো সাথে প্রতারণা করা উচিত নয়।